আসসালামু আলাইকুম। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং প্রিলিতে উত্তীর্ণ হবেন বলে আশাবাদী, অর্থাৎ 40+ যারা পাবেন, তারাই রিটেনের প্রিপারেশন নেওয়া শুরু করেছেন এখান থেকে। তবে এখন একটি জটিলতা রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদে। রিটেনের ক্ষেত্রে আপনি এই 7টা সাবজেক্টের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়েন না কেন, আপনাকে 7টি সাবজেক্ট পড়তে হবে। অর্থাৎ 7টি সাবজেক্টে আপনাকে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে রিটেনের ক্ষেত্রে আপনাদের এখন একটু হার্ড হলো, যেহেতু গত 17, 16, 15তম নিবন্ধনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কি মানে যাদের যে সাবজেক্ট নিয়ে পড়েছে তারা শুধুমাত্র সেই সাবজেক্টে রিটেন পরীক্ষা দিয়েছিল, কিন্তু বর্তমানে তা না। বর্তমানে এনটিআরসিএ একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে, যা আসলে রিটেনের জন্য আরো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। আর এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা হার্ড ট্রাই করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে রিটেনের ক্ষেত্রে, এবং লেখা ভালো করতে হবে। লেখার উপর ডিপেন্ডস করবে কিন্তু পাশের ক্ষেত্রে এখন আরো প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। তবে এখন আরেকটি সুবিধা রয়েছে যে যারা রিটেনে পাস করবে তারা কিন্তু আসলে তাদের চাকরির নিশ্চয়তা অবশ্যই রয়েছে এখন থেকে। সো চলুন শুরু করে আমরা দেখি। এখানে লেখা আছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান অনুষদ, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তবে এগুলো সব আগের ঠিকই আছে, শুধুমাত্র দেখা যাচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে 7টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে এখানে। এখানে রয়েছে 7টা বিষয়ের কথা। 7টি বিষয় হলো সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজ কল্যাণ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। আপনারা এই 7টা সাবজেক্টের যে কোনো সাবজেক্টে যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই 7টা বিষয়ের এখন আর পাট পাট করে পড়লে হবে না, আপনাদের এই 7টা বিষয় সম্পর্কেই পূর্ণ ধারণা থাকতে হবে। এবং আপনারা একটু কমেন্টের নিশ্চয়তার জন্য আপনারা গত সালের 16 এবং 15তম কোশ্চিনগুলো ফলো করতে পারেন, যেগুলো 17তমতে আসেনি। শুধু সেই কোশ্চিনগুলো আপনারা নোট করতে পারেন। এখন আপনাদের ধরেন আপনার সাবজেক্ট সমাজবিজ্ঞান, আপনি শুধু সমাজবিজ্ঞানে নোট করলে হবে না, আপনাকে রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, অর্থনীতি পড়তে হবে, ইতিহাস সম্পর্কে জানতে হবে, সমাজ কল্যাণ সম্পর্কে জানতে হবে। তাই সকল সাবজেক্টের কোশ্চিনগুলো আপনাকে ম্যানেজ করতে হবে এবং এই কোশ্চিনগুলো থেকে শর্ট একটা নোট করতে হবে, যে নোটে মূলত প্রত্যেকটা কোশ্চিন থেকে মিনিমাম 7টা 8টা বা 5টা 6টা করে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন বার হবে। সেই প্রশ্নগুলো আপনাকে নোট করতে হবে এবং একটু প্রশ্নের পরিমাণ বেশি হবে। তবে আপনাকে এভাবেই একটু প্রিপারেশন নিতে হবে। যতদিন এনটিআরসিএ কর্তৃক রিটেনের কোনো গাইড বাইর হয় নাই, ততদিন আপনাকে এগুলো কালেক্ট করতে হবে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এসএসসি এবং এইচএসসির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে, অর্থাৎ আপনার ভূগোল, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পৌরনীতি, এই সকল সাবজেক্টগুলো, ইতিহাস, ইসলামের ইতিহাস, এই সাবজেক্টগুলো সম্পর্কে আপনার জানতে হবে যে আপনার কোন কোন সাবজেক্ট রিলেটেড ছিল। ওই এসএসসি ইন্টারকে ফলো করে মূলত এবার কিন্তু সিলেবাস তৈরি হবে। সুতরাং আপনি ওই সাবজেক্টগুলো এখন থেকে পড়া শুরু করে দেন, 9-10-এর বই কালেক্ট করেন, পূর্বের বই, এবং এইচএসসিতে আপনার যে অর্থাৎ আর্টসের ক্ষেত্রে আপনার যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো পড়েন। ওখান থেকে আপনারা প্রশ্ন 100% কমন পাবেন। বসে না থেকে এগুলো, যেহেতু আপনার রিটেনের সময় খুব কম দেবে, কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রায় প্রকাশের পথে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি দেবে, তাই দেরি না করে আপনারা একটা প্রিপারেশন নিতে পারেন। এই সকল বিষয়ে সমন্বয়ে পরিণত একটি প্রশ্নপত্র পরীক্ষা নেবে, অর্থাৎ এই 7টা বিষয় থেকে একটি প্রশ্ন হবে। ভূগোল হলে আপনি ওই প্রশ্নের পরীক্ষা দিবেন, অর্থনীতি সাবজেক্ট হলেও আপনি ওই প্রশ্নের পরীক্ষা দিবেন। তার মানে এই 7টি সাবজেক্টের মধ্যে আপনি যে কোনো সাবজেক্ট নিয়েই অনার্স করেন না কেন, আপনার সব সাবজেক্ট থেকেই এই একটা কোশ্চিনে হবে। অর্থাৎ ভূগোল হলেও একই কোশ্চিন, রাষ্ট্রবিজ্ঞান হলেও একই কোশ্চিন। প্রতিটি বিষয়ে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কোন সাবজেক্টগুলো আপনাদের এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স কোর্সের সাথে জড়িত ছিল। সেই সাবজেক্টগুলো আপনাকে সিলেক্ট করে সেগুলো থেকে একটি নোট করতে হবে। এরপর আপনাকে একটি সিলেবাস তৈরি করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসএসসি, এইচএসসি তে উপরোক্ত সাবজেক্ট রিলেটেড যে বইগুলো ছিল সেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। তাই অনার্স ও মাস্টার্সের চেয়ে আপনারা এসএসসি ও এইচএসসি কে রিলেটেড যে সাবজেক্টগুলো ছিল সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দিন। যদিও ওই রিলেটেড সাবজেক্ট আপনার এসএসসি ও এইচএসসি তে না থাকে, তবুও আপনাকে ওই 7টি সাবজেক্ট রিলেটেড বই সংগ্রহ করতে হবে এবং পড়তে হবে। পূর্বের তুলনায় 18তম রিটেনে একটু হলেও প্রশ্ন কঠিন হবে, তাই এখন থেকে প্রিপারেশন নিন। যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি, অর্থাৎ আজই প্রকাশিত হচ্ছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেপ্টেম্বর বা অক্টোবর দিতে পারে, তাহলে আপনারা ভাবেন যে কত তাড়াতাড়ি রিটেন এবং ভাইবা আপনাদের শেষ হবে।
প্রিলি রেজাল্ট বের হবে ঈদের পরে, আর মাত্র 15-20 দিনের মধ্যে রিটেনের কিন্তু মানে প্রিলি রেজাল্ট হওয়ার পর আপনি 15 থেকে 20 দিন সময় পাবেন রিটেনের প্রস্তুতি নেওয়ার জন্য। সুতরাং এখন থেকে পড়লে একটু বেশি সময় পাবেন। তাই যদিও এনটিআরসিএ এখন পর্যন্ত কোনো প্রশ্নের ধরন প্রকাশ করেনি, তবুও তারা কিন্তু কোনো বিষয়ে কোনো কোশ্চিন হবে সেগুলো ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে। অর্থাৎ তারা যে যদি ধরন প্রকাশ না করেন, তারা বলেছে যে 7টি বিষয়ে একটি কোশ্চিন হবে। তাই ওইগুলো থেকে একটি পুরনো ধারণা নিয়ে নিজেকে প্রস্তুত করে তুলুন। উপরোক্ত বইগুলো থেকে 17তম পরীক্ষায় আসা বিগত প্রশ্নগুলো বাদ দিন। 13, 14, 15, 16তম এর আলোকে আপনাকে একটি নোট তৈরি করতে হবে। এই নোটে যদি প্রশ্ন কম হয় তাহলে আরো কিছু প্রশ্ন আপনাকে সংগ্রহ করতে হবে, যেগুলো নোটে অ্যাড করতে হবে। লেখার ধরন কেমন হবে? প্রথমে আপনাকে কমপক্ষে 2 থেকে 3 পেজ বাসায় লেখা প্র্যাকটিস করতে হবে। 5-6টি লাইন আপনাকে ভিন্ন ভিন্ন লিখতে হবে এবং এর মধ্য থেকে নিজেকে সিলেক্ট করতে হবে যে লাইনটি বেশি ভালো মানের মনে হচ্ছে, সেই লাইনের মতো করে প্রতিদিন একটি করে পেজ লিখতে পারেন। লেখার সাইজ খুব বড় বা খুব ছোট যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে। লেখার সাইজ হতে হবে মাঝারি সাইজের, বড়ও না আবার ছোট না। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 3-4 পেজ লিখলেই হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 1 পেজ লিখলেই হবে। আপনাকে অনার্সের মতো এখানে কিন্তু 4 ঘন্টা সময় দেওয়া হবে না, এখানে আপনাকে 3 ঘন্টা সময় দিতে হবে এবং আপনি অনার্সে 4 ঘন্টায় যতগুলো প্রশ্ন লিখছিলেন, এখানে 3 ঘন্টায় ততগুলো প্রশ্ন আপনাকে লিখতে হবে। তাই প্রথমে প্রশ্নের মান বন্টনের সাথে আপনাকে সময় ভাগ করে নিতে হবে। সময় মেনটেন করতে না পারলে আপনি কিন্তু 100 বা 95 মার্কের উত্তর করতে পারবেন না। আর 100 থেকে 90 এর উত্তর করতে না পারলে লিখিততে আপনার রেজাল্ট নাও আসতে পারে। তার মানে 100 অথবা 90 এর অ্যান্সার দিতেই হবে এবং হার্ড ট্রাই করতে হবে এবং শর্ট প্রশ্ন লিখতে হবে। অত বেশি বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নাই, শুধু প্রশ্নের আঙ্গিকে যতটুকু ভালো হয়। আপনি আগে যে বিষয়ের ছাত্র ছিলেন, এইচএসসি, ডিপ্লোমা, বিএ, মাস্টার্স পড়ার সময় যে উল্লেখযোগ্য কোর্সসমূহ পড়েছেন তা আগে রিভিশন দিয়ে নিন। যদি মনে না থাকে তাহলে আরেকবার ভালো করে পড়ে নিন। নিজে নিজে অ্যানালাইসিস করুন, প্রশ্ন প্যাটার্ন বুঝে প্রস্তুতি নেবেন। হুবহু বইয়ের সম্পূর্ণ প্রশ্নের উত্তর লিখবেন না, কিছুটা শর্ট করে গুছিয়ে লিখবেন, যাতে সময়ও ঠিক থাকে এবং লেখাও সুন্দর ও মানসম্মত হয়। তার মানে গাইডে যে অনেক বড় বড় প্রশ্ন, অত লং প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আপনি শুধু মেইন টপিকটা করে পড়বেন এবং হাতের লেখা সুন্দর করলেই আপনি পরীক্ষায় টিকবেন। একেবারে হুবহু বইয়ের ভাষায় না লিখে ওই রিলেটেড কিছু ইউনিক বাক্য আপনার নিজের ভাষায় লেখার চেষ্টা করুন। প্রিলিতে 100 মার্কের মধ্যে 40+ হলে আপনি রিটেন দিতে পারবেন। যদি কেউ 80+ পায় সেও পরীক্ষা দিতে পারবে। তাহলে এখানে মার্কের কোনো ব্যাপার না, শুধু পাস করলেই হবে। কিন্তু লিখিত পরীক্ষায় 100 মার্কের মধ্যে 50 পেলে আপনি পাস করতে পারেন, কিন্তু আপনার চাকরি নাও হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে রিটেনে পাস করার জন্য নয়, বরং ভালো মার্কস নিশ্চয়তা দেবে আপনার চাকরি। তাই রিটেন হলো চাকরি পাওয়ার জন্য প্রথম ও প্রধান সূত্র। দেখেন আপনারা 14-15তমতে অনেক পরীক্ষা পাস করেছে কিন্তু এখনো চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদের মার্কস অনেক কম, 50-এর চেয়ে কম। তাই বর্তমান দিন দিনে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, তাই অবশ্যই মার্কস বেশি হতে হবে, তাহলে চাকরির নিশ্চয়তা থাকবে। ভাইভাতে 20 মার্ক থাকবে, যেখানে আপনার একাডেমিক সার্টিফিকেটের উপর 12 মার্কস পাবেন এবং যারা আপনার ভাইভা নেবেন তাদের হাতে রয়েছে 8 মার্ক। যদি আপনি রিটেনে পাস করেন, মনে করবেন আপনি 99% ভাইভে পাস। আশা করি আপনারা রিটেনের গুরুত্ব পেয়েছেন। তার মানে ভাইভে পাস করতে হলে আপনাদের কাগজপাতি যদি ঠিক থাকে তাহলে ভাইভে আপনি পাস করবেন। তার মানে রিটেন পাস করলে একটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে যে আমার একটা সার্টিফিকেট অর্জন হবে এবং আমি একটা পোস্ট পাবো। তাই আর দেরি না করে এখন থেকে রিটেনের প্রিপারেশন নিন। যদি পরামর্শ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ধন্যবাদ আপনার সকলকেই। সবাই ভালোভাবে পাস করেন এই কামনায়। সো পরবর্তীকালে সকল মানে যখন আমরা গাইড পাবো তখন আমরা একটা শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশন তৈরি করে দেবো, আপনারা সেখান থেকে প্রিপারেশন নিতে পারবেন। ওই ধরনের প্রিপারেশন নিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন কোন সাবজেক্ট রিলেটেড আপনাদের সাজেশন লাগবে এবং আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন আপনারা ডিরেক্টলি কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।